কি পেয়েছি আজকে আমরা? এটা হলো আমাদের শীতলক্ষ্যা নদী এবং এখানে আমাদের ছোট থেকেই বেড়ে ওঠা। তাতে কারণ দেখেন এখানে লোহার কুচি দেখা যাচ্ছে। দ্যাটস মিন একটা জিনিস বাজে, কিন্তু আসলে ওইভাবে আমরা উঠানোর যে ক্যাপাবিলিটি নাই রেখে আমরা আসলে জিনিসটা উত্তোলন করতে পারি না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রোমাঞ্চকর পর্ব নিয়ে। নদীর তলদেশে কি কি লুকিয়ে আছে, কি কি রহস্যময় জিনিস আমাদের ম্যাগনেটের সঙ্গে উঠে আসে, সব কিছুই দেখাবো। ও, কি পেয়েছি আজকে আমরা? ও মাই গড, আজকে আমাদের দিনটা আসলে সত্যি আমরা সত্যি ভাগ্যবান, কারণ আজকে প্রথম চান্সে আমরা ভালো কিছু পাইছি। অনেক হার্ডলি এটা একটা সাইকেলের কিছু একটা, সাইকেলের বেল্ট। আসলে এটা দেখার না, এটা চলে না, এটা কোনো আওয়াজ নাই। এটা অনেকদিন হয়তো নদীর পাশে পড়েছিল, নদীর ভিতরে, নদীর পানির ভিতরে। যদি কারো লাগে জিনিসটা, কমেন্ট আস। ও, আসলেই আমরা আসলে কি যে বলবো, আসলে হঠাৎ হঠাৎ যখন আমরা এইসব জিনিস পাই নদীর ভিতরে, আসলে সত্যি আমাদের মন এবং মাইন্ড দুইটাই রিফ্রেশ হয়ে যায় এবং আমরা মোটিভেশন পাই আরো ম্যাগনেট ফিশিং করার জন্য। না, ও, এবার আসলে এরকম কিছুই পাওয়া যায় নাই, বাট আমরা খুবই আশাবাদী, কারণ এর আগে আপনারা জানেন যে একটা সাইকেলের বেল্ট পাওয়া গেছে। আশা করি ভালো কিছু পাবো ইনশাল্লাহ। অ্যান্ড ডোন্ট গিভ আপ। আশা করি গিভ আপ করা যাবে না। আসলে সমুদ্র নদীর ভিতরে এমন একটা জিনিস যে এটা পুরোটা একটা ভাগ্যের বিষয়। এমন অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছু পাই, অনেক সময় কিছুই পাই না। এমন সময় যায় যে 10 বার 12 বার আমরা এই ম্যাগনেট ফালাই, কোনো কিছুই আসে না, জাস্ট কিছু লোহার গুঁড়ো আসে। বাট হতাশ হওয়া যাবে না, অবশ্যই বি কনসিস্টেন্ট অ্যান্ড বি কনফিডেন্ট অ্যান্ড আশাবাদী আমরা ভালো কিছু পাবো, আল্লাহ ভরসা। এবার কিছু না থাকলে পুরো ব্রাজিল ফ্যানদের মতো আমার এবারে বিশাল। ও, আসলে আমাদের কপালটা পুরোটাই ব্রাজিল ফ্যানদের মতো, কারণ সকাল থেকে প্র্যাকটিস করতেছি, ট্রাই করতেছি কিছু না কিছু পাওয়ার জন্য। এটা হলো আমাদের শীতলক্ষ্যা নদী এবং এখানে আমাদের ছোট থেকেই বেড়ে ওঠা এবং এই নদীটা আসলে অনেক ভ্যালুয়েবল, কারণ এইখানে দেখা যায় নদীর মধ্যে আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি এবং এই নদীতে অনেক জাহাজ চলাচল করে এবং এই নদীটা আসলে ড্যামরার পার, এই পাশে ড্যামরা, ওই পাশে কাশপুর। আর এই জায়গাটা অনেক ভ্যালুয়েবল কারণ কি এখানে অনেক শিপ মেরামত করা হয় এবং আমরা যে এখানে ম্যাগনেট ফিশিং করতেছি আশা করি ভালো কিছু পাবো, আশাবাদী আমরা। কারণ এখানে দেখতে পারেন আশেপাশে যতগুলো দোকান আছে সবই হলো শিপ মেরামত করার জন্য। আর অনেক সময় দেখা যায় কি শিপের লোহার টুকরা এবং যে পুরান যে জিনিসগুলো থাকে ওগুলো তো দেখা যায় জং পড়া থাকে, জং জিনিসগুলো পুরা ফালা দেয়, অনেক জিনিস পড়ে যায়। তো ওইভাবে উড়ানো পসিবল হয় না তাদের পক্ষে, কারণ তাদের হাতে ওই সময়টা থাকে না, তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো ওই জিনিসটা আমরা ট্রাই করছি, দেখি আমাদের ভাগ্যে কি আছে। আমাদের পাশে থাকুন, দেখি কি হয়। ও, অ্যাগেন ওরকম কিছুই নাই, কিছু লোহার টুকরা আসছে। আসলে এতক্ষণ যাবত আমরা অনেকক্ষণ যাবতই ফিশিং করছি এবং আসলে যারা আসলে আমরা যে এই ম্যাগনেট ফিশিং করি অনেকে আমাদেরকে অনেকভাবে অনেক চোখ দিয়ে দেখে। লাইক যখন আমি ম্যাগনেটটা কিনতে গেছিলাম তো অনেকে মানে বলছে যে আসলে এটা কোন রকম কি জিনিস বা কিভাবে এটা দিয়ে কি করা যায়, মানুষ আসলে বুঝে নেয় জিনিসটা দিয়ে কি করে। বাট এই যে ছোট আমি যে ম্যাগনেটটা কিনছি এটা একটা ছোট ম্যাগনেট, হ্যাঁ, বাট আমাদের ওই আর্থিক বা লো বাজেট হওয়ার কারণে আমরা আসলে ওই জিনিসটা বড় জিনিসটা কিনতে পারি না। আর এই জিনিসটা দিয়ে হয়তো আমরা
যেরকম হয়তো 5 কেজি জিনিসও ক্যারি করতে পারি না, যে ওয়েটটা। কারণ দেখা যায় একটা জিনিস যখন উপরে থাকে, ওই জিনিসটার ওয়েট যদি থাকে 2 কেজি, দেখা যায় পানির স্রোতের চাপের কারণে জিনিসটার ওয়েট 10 কেজি হয়ে যায়, 5 গুণ বেশি। তো ওই হিসাবে দেখা যায় কি একটা জিনিসের ওয়েটটা অনেক বেশি থাকে, অনেক কিছু বাজলেও আমরা উঠাইতে পারি না, কারণ লো বাজেট হওয়ার কারণে। বাট আমরা আশা করি আমরা একটা ভালো ম্যাগনেট নিব এবং আপনাদেরকে আরো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করব। এবং আমরা দেখছি যে বাইরের দেশে যে ইউটিউবার গুলো থাকে, ওনারা অনেক ভালো ভালো জিনিস, হিউজ অ্যামাউন্টের জিনিস তারা কি নদী থেকে উঠাইতে পারে, কারণ কি তাদের ওই বাজেট থাকে এবং ভালো হিউজ ভালো ম্যাগনেট থাকে, যেটা আসলে আমাদের ওই বাজেটে নাই বা আমাদের বর্তমানে নাই। বাট ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব এবং দেখি কি হয়। এবং আপনাদেরকে আমরা অনেকবারই দেখাইছি, আমরা অনেকক্ষণ যাবতই ভিডিও করতেছি, প্রায় ঘন্টা 2 ঘন্টা যাবত। বাট আসলে ওরকম কিছু যখনই ভালো কিছু পাই বা কিছু একটা পাই, দেন আমরা ওই জিনিসটা শো করি। বাট ওর যখন পাই না বা ওরকম কিছু নাই, তো আমরা কি দেখাবো, বা ওরকম কিছু থাকে না, তো ওই জিনিসগুলো আসলে শো করা যায় না। আর এই কষ্টটা তো আসলে পার্ট অফ লাইফ। বাট ভালো কিছু হবে, দেখা যাক। আসলে দেখেন আবারও খালি, হ্যাঁ দেখেন। বাট এখানে অবশ্যই ভালো কিছু আছে, নদীর মধ্যে নিশ্চয় কিছু না কিছু আছে। কারণ দেখেন এখানে লোহার কুচি দেখা যাচ্ছে, দ্যাটস মিন একটা জিনিস বাজে, কিন্তু আসলে ওইভাবে আমরা উঠানোর যে ক্যাপাবিলিটি নাই রেখে আমরা আসলে জিনিসটা উত্তোলন করতে পারি না। বাট ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো এবং আমাদের পাশে থাকুন, দেখুন আমরা কি করি, কিভাবে তুলি। তো আপাতত এই পর্যন্তই, প্রায় 2 ঘন্টা ধরে ম্যাগনেট ফিশিং করেছি। বাট সবসময় ভাগ্য একরকম থাকে না। তো দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।